শীত পড়তে না পড়তে আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে ভর্তা। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমার মা দেখাবে দারুণ একটা ভর্তার রেসিপি। শীতকালে গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আর বেশি বকবক না করে ভর্তাটা দেখানো যাক। তো তার জন্য প্রথমে লাগবে টমেটো, এখানে নিয়েছি রসুন, এখানে নিয়েছি গোল গোল করে কেটে রাখা বেগুন, এখানে নিয়েছি কুমড়ো, তারপরে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি ধনেপাতা, তারপর নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। দেখুন সবকটা উপকরণকে একসঙ্গে কি সুন্দর লাগছে। তো যাই হোক, এরপর কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেবেন। এরপর রসুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবেন। এরপর ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো বেগুনগুলো এক একে দিয়ে দেবেন। বেগুন ভাজাতে একটু তেল বেশি লাগে, তাই এখানে তেল দেওয়া হয়েছে। এরপর দিয়ে দেবেন ঢাকা, কারণ এই বেগুনগুলো যেহেতু ভর্তায় যাবে তার জন্য ঢাকা দিলে বেগুনটা বেশ ভালো ভাজা হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার একে একে কুমড়োগুলো দিয়ে দেবেন। কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে একই পদ্ধতিতে উল্টে দেবেন। কুমড়ো যেহেতু ভাজতে একটু দেরি লাগে, তাই আমরা এখানে কুমড়োর মধ্যেই টমেটোগুলো দিয়ে দিয়েছি যাতে একসঙ্গে ভাজা হয়ে যায়। এরপর কুমড়োগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবেন, তারপর টমেটোগুলো তার পরপর তুলে নেবেন। এরপর বেশ খানিকটা কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবেন। দেখুন এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মাখানোর পালা। এক এক করে সমস্ত কিছু ভাজাগুলো মেখে নিতে হবে। তো প্রথমে পেঁয়াজ, রসুন, টমেটো, বেগুন সমস্ত কিছু একবারে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আপনারা আপনাদের পরিমাণ মতো শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবেন। এরপর লঙ্কাগুলোকেও খুব ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেবেন। এরপর দিয়ে দেবেন একটু ধনেপাতা স্বাদের জন্য, আবার খুব ভালো করে মেখে নেবেন। ব্যাস, তাহলেই ভর্তা একদম তৈরি হয়ে যাবে। আপনারাও শীতের সকালে এরকম শীতকালীন সবজি দিয়ে ভর্তা বানিয়ে ফেলুন। আর ভর্তাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।